এবার আন্তর্জাতিক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। 2025 সালের দীপাবলির প্রাক মুহূর্তে সবচেয়ে বড় মাদক বিরোধী অভিযান সংগঠিত করেছিল পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমা পুলিশ। পুলিশের অভিযানে জিরানিয়া রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছিল 10 কোটি টাকার নিষিদ্ধ নেশার এসকফ সিরাপ। বহিরাজ্য থেকে মাদক সামগ্রীগুলি আমদানির পর জিরানিয়া রেল স্টেশনে পুলিশ সেই সব মাদক সামগ্রীগুলি আটক করেছিল। পুলিশের অভিযানে সামগ্রী বোঝাই ট্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে 602টি কার্টুন মাদক সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তী সময়ে সেই সব মাদক সামগ্রীগুলি খুলে দেখা যায় প্রতিটির মধ্যে 150টি করে 90,300 বোতল অবৈধ নেশার এসকফের বোতল রয়েছে। এই নিষিদ্ধ নেশার এসকফ সিরাপ পাচার মামলায় ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লির হিমাংশু ঝা, আগরতলার অরুণ ঘোষ ও রাজীব দাশগুপ্ত এবং খোয়াই জেলার তেলিয়ামুড়ার মান্তু সাহা। এবার এই নিষিদ্ধ নেশার এসকফ আমদানি কাণ্ডে আন্তর্জাতিক নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে ত্রিপুরায় আনল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সকালে ট্রেনে তাকে আগরতলায় আনা হয়। অভিযুক্তের নাম সৌরভ ত্যাগী। তার বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। উত্তরপ্রদেশ পুলিশের একটি টিম তাকে নিয়ে ত্রিপুরায় আসে। এরপর পশ্চিম ত্রিপুরা জেলার সিজেএম অভিযুক্তকে 2 দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে। সোমবার তাকে আবারও পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ 10 দিনের রিমান্ড চেয়ে অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে আদালতে হাজির করেছিল বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সরকারি আইনজীবী কার্তিক জামাতিয়া। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই কেসটা আগরতলা জিআরপিএস কেস নাম্বার 104 2025। এই কেসে টোটাল 5 জন 21% অ্যারেস্ট হয়েছে। 2 জন দিল্লি থেকে আর বাকিটা ত্রিপুরা। মানে গাজিয়াবাদের যে লোকটাকে আনা হলো আজকে প্রডিউস করা এটা আমরা বাই প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করি। তারপরে একটা গাজিয়াবাদ জেলে তাই অলরেডি জেলে আসলো, আন্ডার দ্য কাস্টাডি, জেল কাস্টাডি। এটাও মানে এনডিপিএস কেসের মামলাই ছিল ওনার এগেনস্টে। আমরা ওইখান থেকে দিল্লি থেকে গাজিয়াবাদ থেকে আমরা আনার পরে 13 তারিখে ওনাকে আনা হয়েছে এখানে। এরপরে আজকে সেদিন বন্ধ ছিল ডিস্ট্রিক্ট কোর্ট, মানে আমরা স্পেশাল কোর্ট বন্ধ ছিল, তার জন্য আমরা আজকে প্রোডাকশন করছি। আজকে প্রোডাকশন করে তারপরে আমরা 10 দিনের পুলিশ রিমান্ড চাইছি, কারণ এটা তো অনেক বড় র্যাকেট। তো দিল্লি টু আগরতলা অনেক বড় চেইন, অনেক বড় র্যাকেট। তো আমি আজকে 10 দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আমার সাবমিশন রাখছিলাম কোর্টের সামনে, কিন্তু আমরা আজকে সিডি দিতে পারি নাই। সিডি দেখানো খুব প্রয়োজন ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য লার্নেড কোর্ট। তো আমরা সিডি দেখাতে পারি নাই, যেহেতু এটা আরেকটা 21% এগেনস্টে হাইকোর্টে এখন হিয়ারিং পেন্ডিং আছে, আজকে বোধহয় হিয়ারিং আছে। তো তার জন্য সিডিটা হাইকোর্টেই রয়ে গেছে আজকে। তো আজকে আমরা সিডি প্রোডাকশন করতে পারলাম না, তো এই অর্ডারটা রিজার্ভে রাখছে আজকে। হাইকোর্টে কার হিয়ারিং চলছে আরেকজন যে বললেন? এটা বোধহয় রাজীব দাশগুপ্তর এগেনস্ট। তো অতটুকুই আজকে আমি প্রোডাকশন চাইলাম, আর তারা বললো তারা ইনভলভ না। আমরা বলছি, আমরা চেইন দেখিয়ে দিচ্ছি কীভাবে উনি এই কেসে ইনভলভ। আমার